কোরআন শেখার সপ্তম পাঠ যজম শিখি। আমরা আজকে কি শিখব? যজমের মধ্যে আমরা কিছু কথা শিখি আগে। হ্যাঁ, 121 নম্বর পেজে যান বইয়ের। আচ্ছা, এই 121 নম্বর পেজ থেকে হুজুর আপনি পড়েন। জি, কি কি আছে পড়া দেখেন তো। যজমের পরিচয় ভালোভাবে লক্ষ্য করে। 1. যজম হলো অক্ষরের একক উচ্চারণ। বাস, একটু থাকেন। যজম মানে কি? খুব ভালো করে বোঝেন। যজম মানে কি? অক্ষরের একক উচ্চারণ। আর অক্ষরের একক কি? তুমি বলো তো। মৌলিক। হ্যাঁ, একক। একক মানে হলো একটা অক্ষর। ঠিক আছে, রাইট। থামাইলাম এর জন্য যে আর একটু ব্যাখ্যার দাবি রাখে। তার অক্ষরের একক মানে বাংলা আরবি উচ্চারণ, অক্ষরের উচ্চারণ বাংলায় লিখতে প্রথম যেই অক্ষরটা বড় ওইটা হলো আরবি অক্ষরের একক। আর যজম মানে কি? ওই এককটা উচ্চারণ। শেষ। খুব হিসাব সহজ হয়ে গেল না? ব্যাস, এরপরে পরে। অন্যদিকে এভাবেও বলা যায় যে সকল অক্ষরের হরকত জবর, জের, পেশ কিংবা তানবিন। হরকত বলতে কি বোঝায়? জের, জবর, পেশ কিংবা তানবিন মানে কি? দুই জের দুই জবর, দুই জবর দুই জের না, দুই জের দুই জবর দুই পেশ, নিচ থেকে উপরে উঠতে হবে। দুই জের দুই জবর দুই পেশ। হ্যাঁ, পড়াটা তো এইরকমই। জি, জবরের বেলা হ্যাঁ, যে সকল অক্ষরের হরকত জের, জবর, পেশ কিংবা তানবিন, দুই জের দুই জবর দুই পেশ। তানবিন মানে কি? তানবিন দুই জের দুই, এটা বললে হবে। তানবিন মানে দুই জের দুই জবর দুই পেশ। জি, হয় না, কিন্তু তেলাওয়াতে একক উচ্চারণ করতে হয়, সেই পদ্ধতিকেই যজম বলে। বাস, শেষ। এটা বাংলা একটা সংজ্ঞা। ঠিক আছে, অর্থাৎ অক্ষরটায় জের জবর পেশ নাই, আবার দুই জের দুই জবর দুই পেশও নাই, খারাজের খারা জবর উল্টা পেশও নাই, কিন্তু পড়ায় ওই অক্ষরটা আমার আনতে হবে, পড়তে হবে। আর ওই পড়াটা হবে শুধুমাত্র ওই অক্ষরটাও না, পড়তে হবে শুধু এককটা। এই যে একটা পদ্ধতি আছে, এই পদ্ধতিটা কি বলা হয়? কি? যজম। ক্লিয়ার? বোঝেন নাই কে কে? সবাই বুঝতে পেরেছেন? তাহলে যেই অক্ষরে যজম হবে সেই অক্ষরের কি উচ্চারিত হবে? একক উচ্চারণ। একক উচ্চারিত। জি, এরপর বলেন তো হুজুর কি আছে? 2. যজমওয়ালা অক্ষরটির একক উচ্চারিত হবে। বাস, ফাইনাল কথা এটা। 3. যজম মূলত বাংলায় প্রশস্ত হসন্তই লেখা হয়েছে, এটা ভুল হবে, হসন্ত। জি, রাইট। এটা আমরা একটু সাইরা নেই, হসন্ত। জি, হবে হসন্ত। ঠিক আছে, জি, হ্যাঁ। যেমন বিস্মি। এখন একটু তাকান, যেমন বিস্মি না, বয় রস্মিকা শুধু স, এরা কি বিস হমি বলি আমরা? কি বলি? তা এই বিস ছয়েরও আবার একক, এটা ওয়াহেদ না, এটা আহাদ। কুল হুয়াল্লাহু, অর্থ কি? বলুন তিনি আল্লাহ এক। হয় নাই, একের ভিতরে অনেক থাকতে পারে। এইটা একটা রুম, কিন্তু এর মধ্যে আমরা অনেক মানুষ বসে গেছি। একক মানে হচ্ছে যা আর ভাঙ্গা যায় না, যার কুল হুয়াল্লাহু ওয়াহিদুন বলছে, বলছেন কি? ওয়াহিদ আর আহাদের মধ্যে পার্থক্য কি? আহাদ মানে হচ্ছে একক, একক থেকে অনেকগুলো তৈরি হয়ে একটা হইতে পারে। একটা চাল প্রথমে 1 কেজি চাল, সেখান থেকে একটা চালেরও ভাঙ্গে 10টা করা যায়। যেই পর্যন্ত ভাঙতে আর ভাঙ্গা যায় না, যেটা সেইকে বলে একক।
ঠিক আছে, বাস। বিসমি, এটা কি আ ব আর বলি? অক্ষরের নাম কি? ব। কিন্তু আমরা বলতেছি কি? এই যে আবরার বললাম, তাই বটাকে আমরা কি দিয়েছি? হসন্ত দিয়েছি, বাস। এর পরেরটা কি? আ ক বার বলি, বলি কি? আক। এই যে কটাকে এভাবে বললাম কিসের কারণে? হসন্তের কারণে। আশ জারু, আশ হ জারু বলছি না, বলছি কি? আশ জারু। এই তাহলে এই যে হসন্ত যেই কাজটা করে, যজমে ওই কাজটাই করে, রাইট। এরপরে আসি আমরা, এরপর হুজুর বলেন। 4 নম্বর, যজম সাধারণত এরকম 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 চিহ্ন দ্বারা বোঝানো হয়, রাইট। আমার এই পদ্ধতিতে এরকম কে যজম দেখিয়েছি, মানে শূন্যকে যজম দেখিয়েছি। আমার এই পদ্ধতিকে কি দিয়েছি? প্রশ্ন আছে? একটা প্রশ্ন জটিল আছে, শূন্য কেন? শূন্যটা যজমটা মাঝে মধ্যে শূন্যের মতো দেখায়, মানে একক শূন্য করে কিছু নাই, শূন্য মানে একক, এর উপরে এর আগে কিছু নাই। জি, ওটারে ভাঙতে আর না, শূন্যের পরে ভাঙা কিছু নাই। কথার সাথে প্রতীকের মিল আছে না নেই? জি, এটার আরো তাফসীর করছেন তো? হ্যাঁ, এর আরো তাফসীর করছেন তো? হ্যাঁ, যজমের আরো তাফসীর আছে। জি, আসেন। শূন্যের পরে আর ভাঙ্গা যায় না, এজন্য একক। বুঝতে পারছেন? আরেকটা ব্যাপার আছে, সেটা হচ্ছে জবর, খাড়া জবর, 2 জবর। আবার যদি বলি জের, খাড়া জের, 2 জের, পেশ, উল্টা পেশ, কিংবা এটার মোছে কেমনে একলা একলা, এটা মোছার সিস্টেম, অথবা 2 পেশ, ঠিক আছে কিনা? পেশ, উল্টা পেশ, 2 পেশ, এইগুলো হলো পাওয়ার। কখনো কখনো এই পাওয়ারকে 4 গুণ করা হয়, কখনো কখনো অক্ষরের পাওয়ারকে 3 গুণ করা হয়। কথা বুঝছেন কিনা? অক্ষরের কি বাড়ে? পাওয়ার বাড়ে। এই হলো একটা অক্ষর, এইটা হলো পাওয়ার। C⁸ এগুলো কি? পাওয়ার। কখনো কখনো পাওয়ার কমানোর জন্য আরেকটা সিস্টেম আছে, রুট, কমানোর জন্য। আবার কখনো পাওয়ারকে ভাগ করে ডিভাইড দিয়ে, কখনো পাওয়ারকে দ্বিগুণ করে, গুণন করে, 3 গুণ করে, 4 গুণ করে। তাহলে এইটা হলো পাওয়ার, আর এইটা হলো সহগ। এইটার নাম কি? সহগ। যেমন a² প্লাস a প্লাস b⁻³ কথার কথা ধরেন, তাহলে এই হলো সহগ, এই হলো পাওয়ার। এই যে এটার পাওয়ার নাই, কিন্তু সে তো আছে, কি নাই? আলিফে যখন জবর দেয় তখন আলিফটার কি পাওয়ার? জবর। জের দেয় সেটাও কি? তানবিন দেয়, ডাবল পাওয়ার। সে একটা নুনকে যোগ করছে, আপনি বোঝেন না? এই কিন্তু যার পাওয়ার নাই তার নিজস্ব একটা নাম তো আছে নাকি? যে একটা সময় তোমার বাবা চাকরি করত তোমার সংসারে থেকে, তোমাদেরকে ভরণ পোষণ, খাবার দাবার সবকিছু পূরণ করেছে, লেখাপড়া, স্বাস্থ্য সেবা সব। এখন বাবা রিটায়ারমেন্টে চলে গেছে এবং আয় বাণিজ্য করতে পারে না, তাই বলে তাকে ফেলে দেওয়ার কোনো সুযোগ নাই, কারণ তাকে নিয়েই তোমার পরিবার। এখন তুমি হইলা বাবুল মিয়া, তোমার দ্বিগুণ সম্পত্তি আছে, 2 কোটি, মানে 2 জবরওয়ালা তুমি। তোমার ছেলেরও আছে, একটা পেশ আছে, তোমার বাবার কিছু নাই, কিন্তু তাকে সহই মিলাইয়া একটা শব্দ তৈরি করতে, একটা পরিবার গঠন করতে হইবে। যেমন আব ক, আর আছে জবর, বর কিছু নাই, কর উপরে খাড়া জবর আছে, এই বটাকে উচ্চারণ করতে হবে। অতএব কিছু না থাকলেও তাকে ধৈরেই তোমার সংসার জনসংখ্যা গণতে হবে।
ইটস কল্ড যজম। 5 সদস্য, ভোট হইছে 3 জনার, আর বাকি 2 জনার ভোট হয় নাই। এখন কয় যে আমার ঘরে ভোটার হইছে 3 জনাতে, মানুষ আমরা 3 জন, একথা কেউ বলে? বলে কি? মানুষ 5 জন, ভোটার 3 জন। এই যে একটা সমাজের মধ্যে কিছু লোক আছে যারা এখন রিটায়ারমেন্টে চলে গেছে, তাদেরকে তুচ্ছ করার কোনো সিস্টেম করা যাবে না। তাদেরকে সাথে না নিলে শব্দ তৈরি হয় না। ওই বাবায় না থাকলে তোমার সংসার এতদিন লালবাত্তি চলতে, অতএব তাদেরকে তুচ্ছ করা যাবে না, কথার কথা ধরেন। তাহলে এইরকম যে জিনিসগুলো আমরা নিয়ে আসি, এইটাই কি বলা হয় কি যজম। তার পাওয়ার নাই, কিন্তু কি আছে, তাকে উচ্চারণ করতে হবে। উচ্চারণ করব কি? তার কি? একক, শুধু নাম। ঠিক আছে কিনা? শুধু নাম। এক সময় অনেক কিছু তার ছিল, বুৎপত্তি। এখন এত কিছু নেই। না না, আমার আব্বা আছে ঘরে, নাম কি? এই সাবেক সেনা অমুক, সাবেক পুলিশের আইজি, ইত্যাদি ইত্যাদি বললে রইলে এত বলার দরকার নেই, নামটা বলে যাও শুধু, দ্যাটস ওকে। এরপর বাচ্চা নেবে যারা পরিচয় নিতে চায়, তেলাওয়াতকারীরা তা বুঝে নিবে। এরপরে কি আসছে বলেন একটু হুজুর, একটু যজমওয়ালা হরফটি তার পূর্বের হরফের সাথে মিলে উচ্চারিত হয়। রাইট, মনে রাখবেন। অধস্থন এবং ঊর্ধ্বস্থন, না, এই দুইটা মিলি একটা সোসাইটি তৈরি হয়, একটা বংশধারা তৈরি হতে থাকে। অতএব পূর্বের জনকেও সাথে নিয়েই মূলত ওই দাদায় আছে, এই হলো বাপ, এরপরে আমি হইলাম জেরওয়ালা, বাবায় আছে, দাদাই এক সময় ছিল এই সংসারে। এই মিলাইয়া, আগের এবং পরে মিলাইয়াই জীবন চালাইতে হয়। আগ পর মিলাইয়া, কখনো কখনো দেখবেন আইসা পড়ছে একেবারে এর কি বলে মাদের আকারে, কখনো দেখবেন এককের আকারে। এই যজমালাদেরকে সাথেই রাখতে হবে, এদেরকে বৃদ্ধাশ্রমে পাঠানোর কোনো সুযোগ নাই। এই চিন্তাগুলো, যজমালা অক্ষরটি তার পূর্বের হরফের সাথে মিলে, পূর্ব বলতে কি? যজন তো একটার সাথে মিশতে হবে। জি, যেমন আ, আর এই আ ওয়াকে আকার দিয়ে হয়ে গেল কি আ। এখন আছে কি এখানে? ব, এককটা কি? ব। তাহলে আ ব যদি একটা যজম দেই, তাহলে আ ব হয়ে যায় না? না, কিন্তু হবে কি, এটা যজমটাও আবার এই পাওয়ার শূন্য, খেয়াল করছেন? যোগ হয়েছে শূন্য, বলেই কে নিচে একটা হসন্ত, এখন মিললে কি হইলো? আব। অ, একক কি? একক কি? ম। অটাকে আমি জবর দিলে কি হবে? আ। আমি বানাতে চাই আম, কি বানাতে চাই? আম। আম যদি বানাতে হয়, মিমকে কি করতে হবে? মটাকে আমার কি করতে হবে? ওকে আ বানাইলাম, আর আমি বানাতে চাই আম, তাহলে কি করতে হয়? মকে। শেষ হয়ে যাবে কি? আম। এইটা হলো যজম। এখান থেমে যাবেন, পড়া সহজ করে দিবেন, বলবেন এইটা হলো যজম। যজম, ঠিক আছে? মানে হলো এককে বাংলা হসন্ত, এটা বুঝেই রাইট। এখানে 3টা অক্ষর আছে, 3টা অক্ষরে একক কি? ব, ন, ত। আমি যদি বি বানাতে চাই, তাহলে কি করতে হবে? জের দিতে হবে। হয়ে গেল কি? বি। ঠিক আছে, একটা জবর দিয়ে, আকার রসিকের দিয়ে, প্লাস মাইনাস দিয়ে দেখাইছে, ঠিক আছে? বি। আর এখনই প্রশ্ন করেন যে এখন আরবিতে কি আছে, সে বলবে বয়রস্বীকার আর ইয়াল শুধু ন মিলে কি হয়? বিন। তকে 2 পেশ দিলাম, ঠিক আছে, মিলে কি হবে? বিন তুন। তাহলে আমরা একক আগেই জানি, পড়া কিন্তু নতুন কিছু না। এখন একটু আপনি পরিচয় করাই দেন শুধু, আর কিছু না। বকে রস্বীকার দিলাম, হয়ে গেল বি, আর নটাকে শুধু নয় রেখে দাও, হইল কি? বিন। আর তকে 2 পেশ দিলে কি হলো? বিন তুন।
মকে রস্বীকার দিলে হলো ম ল হ, ঠিক আছে কিনা? একক ঠিক আছে। মকে রস্বীকার দিলাম হলো কি মি, আর লটাকে শুধু লই রেখে দিলাম হলো কি তাহলে মিল। এরপরে এইটা কি মিল হুন, মিলে কি হলো বকে রস্বীকার দেন স ময় রস্বীকার। আমি একটু প্লাস দিয়ে দেখি, একটু পরে কিন্তু এইটার থাকবে না। ব তাকে প্লাস দিয়ে রস্বীকার দিয়েছে, মিলে হয় কি বি, আর এ হলো স। এখনই প্রশ্ন করেন এই বি আর এই স মিলে কি হয় বিশ, মকে রস্বীকার। এখন পার্থক্যটা কি? বাংলাটা পড়ে যায় বাম দিক থেকে ডান দিকে, বয় রস্বীকার আছে বি শুধু স বিশ, মকে রস্বীকার মি। আর আরবিটা হলো ডান দিক থেকে বাম দিকে, বয় রস্বীকার বি শুধু স বিশ, মকে রস্বীকার মি। এককটার দ্বারা কত ফায়দা পেয়েছি আমরা, খেয়াল করেছেন? অর্থাৎ হয়ে গেল কি বিশ মি। আচ্ছা, এখানে কি হবে সুবহানা, র আর শুধু হ মিলে কি হয় রহ, মকে খাড়া আকার মা, নকে রস্যুকা দিলে কি হবে রহমানু। এখন আমরা এভাবে আগাই যাব সামনের দিকে, আশহাদু, হ্যাঁ। কিন্তু তার ফাঁকে একটা কথা আছে, যেই কথাটা ইতিমধ্যে আসছে, যেহেতু আমরা একটু ওই জায়গাটা একটু রাখেন। খুব ঠান্ডা মাথায় কথা নিতে হবে, হ্যাঁ। বাস, এবার আমরা বানান করব ইনশাআল্লাহ। সবাই রেডি? এইবার বানান করি, দেখি কেমন হয়। বানানটা কেমনে হবে হুজুর আপনি বলেন তো দেখি, বলেন। আপনি মাদ্রাসায় যেভাবে পড়ান সেটা বললেই হবে। হয়নি, আমরা যেভাবে পড়ছি ওইটা পড়ি। মিম না, আপনি যেভাবে আগে পড়াইছেন সেটা বলেন। ওহো, এখানে কাজ করে না নাকি? পড়াটা আমরা এভাবে পড়েছি। এই ব্যাপিত না, আচ্ছা যাই হোক, নুরানিটা আবার আনি। আমি আগে মক্তবটা দেখি। এই পড়াটা আমি পড়েছিলাম এবং এখানে মনে হয় অনেকে এই পড়াটাই পড়ে আসছে। আচ্ছা, অনেক সময় মিশা কথাও কিন্তু হাসা শুনায়, ঠিক আছে কিনা? আমার মনে হচ্ছে কি এই পড়াটা আমরা সেই রকম পড়ে রেখে দিছিলাম। আচ্ছা, যদি বলি মিম আছে না, নুন আছে না, জের আছে, কথা মিথ্যা না, হাসা পুরাপুরি হাসা। কিন্তু কথা হচ্ছে এই জায়গাটায় বলা হচ্ছে যদি আমরা বলি এইটা কি জের, নুন জের, এখানে বলছে কি জের, নুন জের। বাস, জের কিসে? এখানে কি নুনে জের আছে? পড়া হচ্ছে কি, বলা হচ্ছে নুন জের, কিন্তু নুনে জের নাই।
আপনি একটা চিন্তা করেন তো, একটা শিক্ষা ব্যবস্থা কিভাবে টিকে রইল? নুন জের আমি বলছি, কিন্তু নুনে জের নাই। আমি বলছি মিম, মিমে কিছু নাই, কিন্তু মিমে কি আছে? আপনি দেখেন আগে পড়াইছে আলিফ জের ই, বাজের বি, তাজের তি, যদিও সেটাও থিওরিতে নাই, কিন্তু এরপরও পড়াইছে মিম জের মি, নুন জের নি। তাই নুনের পরে জের বললে জেরটা পাবে কে? মিমে। আহারে আল্লাহ, নুনের পরে জের বলছে, জের পাবে কে? নুনে, কিন্তু নুনে কি নাই? আমার জুবাইরের মতো ছেলেরা যখন বা এই ছোট্ট মেয়েরা যখন পড়তে যাইবে, তখন ওর মনে হয় আরবি পড়াটা মনে হয় এইরকমই, জের যেটারে বলে সেটারে জের কয় না, জের কয় হিয়ার পরের ডারে অথবা আগের টারে। এই যে আপনারা দেখবেন যখন মিম নুন জের নি বলে বাচ্চারা, একটু ভাবেন তো দেখি মক্তবে পড়ায় কিনা। মিম নুন জের বলে কি? নি। আর মিমটাই কোনো কিছু বলেই না, অথচ মিমে জবর জের খাড়াই রয়েছে। হ্যাঁ, অতএব এইটা দুর্বোধ্য। তো পড়াটা পেশাই গোসাই এক কায়দায় হয়ে গেছে। এখন মিম নুন জের মিন, এইটা মুখস্থ করতে হয়েছে একটা বাচ্চার, সে থিওরিতে না জানার কারণে। যেমন নাসরা ইয়ানসুরু নাসরান ফাহুয়া নাসিরুন, অনুসিরা মানসুরুন, এটা থিওরি। এখন আপনি ওটা ফালার মধ্যে নেন, কতালার মধ্যে নেন, আকালার মধ্যে নেন, জাহাবার মধ্যে নেন, সামেয়ার মধ্যে নেন, যেখানে আপনি নেন না কেন, যে কোনো জায়গায় গিয়েই ওটার কি করা যায়? মিলানো যায়। এইটা হলো, এইবার বলেন নুরানির হুজুর। বাস, লামে জবর, মিমে জজম সমান সমান লাম। এইটাই তো ঠিক আছে, এত ঠিক আছে তো, এইটাই তো নাকি? লামে জবর মানে কি হবে? লামা, লামে জবর, আর মিমে জজম। মিমে জজম হওয়ার পরে কি হয়? মিমে যখন জজম হয় তখন মিমটা কি হয়? লা হয়। পাইলাম, লামে জবর দিয়ে লা হয়ে গেছে। মিমে জজম দেওয়ার পরে মিমটা কি হয়? এটা কি আছে আপনার পড়ায়? হুজুর বুঝতেছেন কিনা? আপনি লামে জবর মিমে জজম, তাতে লাম হইল, আপনি সমান সমান মিমে জজম দিলে মিমটা কি হয়? এই ডেফিনেশনটুকু আপনাকে না, এবং আমরা কিন্তু ডিসকাস করছি, মন খারাপ করার কোনো কারণ নেই তো। অর্থাৎ আমরা তো সহজ করতে চাচ্ছিলাম নাকি, তো ওই সহজ হয়েছে কিনা এটা টেস্ট করার দরকার আছে না? তাই এইবারে আসি আমরা, মিমের একক কি? মিমের একক কি? ম। লামের একক ল। তাহলে আমি বলতেছি এভাবে যে এই লামের একক তো ল, জবর আকারের কাজ করলো কি? লা। আর এ হলো শুধু ম, মিলে কি হয়? হয়ে গেল কি? লাম। এ হলো লা, আর এই ম মিলে কি হয়? লাম। এরপরে যদি আপনি চান এইটি আবার যোগ করেন, তারপরে কি হবে আমার? লামন। কোন অসুবিধা আছে? আপনি সামনে আগাই যান, শুধু পইরা যাইবেন। মনে করেন এখানে এর জামা সাদা, এর জামা সাদা, এর জামা কাজ করা, এর জামা সাদা, তো অসুবিধা আছে কোন? যেটা সাদা আছে সাদা কন, জবর থাকলে জবর, যেটা কালা টুপি জের থাকলে কইয়ে দেন এটা জের, যার ডায় কিছু নেই কইয়ে দেন যে ওনার ডায় কিছু নেই। আপনি শুধু চালাইয়ে যাইবেন সামনে পড়া। জবর থাকলে এককে আকার দেন, জের থাকলে এককে রস্বীকার দেন, পেশ থাকলে এককে রস্যুকার দেন, আর যদি কিছু না থাকে ওইটার এককে কি দিবেন?
হসন্ত দেন। এখন বলতে পারেন উস্তাদজি মিমের একক যে ম, আপনি থিওরি আবিষ্কার করছেন, বেশ ভালো, ওটা তো একেবারে সহজ একটা থিওরি। প্রথমের অক্ষরটা উচ্চারণ করতে গেলে প্রথমটাই হলো একক, তাহলে আসলে কিন্তু আপনি এককই পড়েন। যেমন এখানে কি উচ্চারণ হবে? মান। আচ্ছা, যখন জজম হয় তখন আপনি নুনের কতটুকু পড়েন? মা নুন পড়েন? পড়েন কি একক? আপনি তো নটাই পড়েন। তাহলে আমি বলতেছিলাম কি, এইবার শোনেন, আমি বলতেছিলাম কি যে নুন থাকবে, কিন্তু যখন জজম বা এই হরকত তানবিন ইত্যাদি আসবে তখন এর এককটা উচ্চারণ করবেন। তাহলে আপনি কিন্তু মকে যে জবর দিয়ে মা বানাইছেন, তাও মিমকে জবর দিয়ে আপনি দেন নাই, তখনও মিমের কিন্তু মটুকুই নিয়েছেন। আবার নুনকে আপনি যখন জজম দিয়েছেন তখন আপনি কিন্তু নুন বানান নাই, ন বানাইছেন। এই কথাটাই আমি বলছি একক আকারে। কথাটা বুঝছেন কিনা? এখানে আমি চিন্তা করলাম যে এটা মা বানাইতে হলো, মিমের উপর জবর দিলে তো মিমা হইয়া যায়, মিম থাকে না। ওটা কতটুকু নিয়ে মা বানাইছি? ম নিয়ে। আর ন বানাইছি না, মান যে বানাইলাম তা তো নটাকে শুধু নুনের কতটুকু লাগলো কাজে? ন। যদি এইটাকে আমরা হ্যাঁ, এই তো, তাহলে আমরা একেবারে সোজা চলে যাই। তা হচ্ছে মূলত জজম কিসের কাজ করে? এইটার মধ্যে আরো কেমন যেন একটু বেশি বেশি প্যাস মনে হয়, তাই না? অনেক প্যাস, এটা দরকারই নেই, আপনি সোজা চলে যান, একেবারে বাংলা কথা। তাহলে আমরা একটা কাজে আসি, সেটা হচ্ছে এই যে উচ্চারণ টুচ্চারণ যা আমরা দেখছি, এতে করে একটু প্যাস মনে হয় নাকি? দুর্বোধ্য। এখন আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে, বাবাই এত দরকার নেই, তুই গোটা কোরআনের মধ্যে একক ধর, চিন্তা কর, এককে জবর থাকলে, অক্ষরে জবর থাকলে আকার দাও। আর যেই অক্ষরে এরকম থাকবে না প্রথমে আসে এই লেখাগুলো, বিশেষ করে আলিফ লাম মিম, এগুলো হরুফে আরবি, পুরো অক্ষরগুলোই সবই কি হরুফে মুকাত্তা। যখনই জের জবর পেশ আসবে, নাম হইল ফায়সাল হোসাইন, হজরতুল আল্লাহ মাওলানা হাফেজ কারি, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন প্রিন্সিপাল ফায়সাল সাহেব। আচ্ছা, মনে করেন উনি যখন মসজিদের ইমামতি একটা পায়, তখন ওনার নাম কি? খতিব যোগ করছেন কেন? কিন্তু ওনার খতিবের কথা, আমি শুধু ইমাম, কথা শুনবেন, শুধু কি ইমাম। ইমাম সাহেব আসেন, ফয়সালকে কেউ ডাকবে? মুফাসসিরে কোরআন কে ডাকবে? প্রিন্সিপাল হুজুর কে ডাকবে? ইমাম সাহেব দাঁড়াই যান, ইমাম সাহেব আমার বাসায় দাওয়াত, ইমাম সাহেব একটু কথা বলবে। ইমাম সাহেব এই মাসলাটা কি? নাম হইলে আব্দুল জব্বার মিয়া হাওলাদার, কিন্তু উনি পুলিশে চাকরি লইছে, এখন ওনার নাম কি? ঠিক আছে, পুলিশ আঙ্কেল, পুলিশ মামা, পুলিশ ভাই, পুলিশ দাদু, ঠিক আছে না? পুলিশ সাহেব, কত কিছু ভাবে এক একজন ডাকে, তাই না? ঠিক তেমনি যখনই সে মিম, একটিবার মিম আছে, কিন্তু জবরের ড্রেসটা পরার সাথে সাথে সে একক হইয়া মা হইয়া গেছে, জেডটা দেওয়ার সাথে সাথে মিমটা মি হয়ে গেছে, পেশটা দেওয়ার সাথে সাথে মিমটা মু হয়ে গেছে, তখন আর তার মিম নাম নাই, হয়ে গেছে ম। এখন যেই ড্রেস গায়ে দেবে ওই ড্রেস। সেনাবাহিনী র্যাবের পোশাক পরলে র্যাব, পুলিশের পোশাক পরলে পুলিশ, বিমান বাহিনীর পোশাক পরলে বিমান বাহিনী। কিসে? এককে। ঠিক আছে, ব্যাস আলহামদুলিল্লাহ। আমার মনে হয় এইটা নিয়ে আর বেশি কথা না বললে বরং আমরা একটু কাজে যাই, এটা কাজটা কমবে, এখান দিয়ে খুললে যাই, তাহলে তাড়াতাড়ি হবে না। বিসমিল্লাহ, যা, এটা বাঙালি স্টাইল হয়ে গেছে, এই বললাম নাকি? দেখছেন কেমনে বুড়িগঙ্গা নদী পার হইয়ে পারাই গেলাম। এবারে আসি আমরা মকে আকার দিয়া মা, ঠিক আছে? এখন কি হয়েছে? আপনি কি সিন পুরা বলতে পারতেছেন এখন?
সিনের কতটুকু নিয়ে মাছ বানাইছেন? 6টুকু নিয়ে। কি বাস, তাহলে বোঝা যাচ্ছে কতটুকু। আবার মাঝে বানাইছেন কি মিম থেকে নিয়ে নাকি শুধু মটাকে নিয়ে? এই জন্যই প্রথমে বলছি যে 99.9% ব্যবহৃত হয় কি একক। মাস জকে রস্বীকার, এবার দু বানাবো, কি করতে হবে? দকে একটা পেশ দেব। ঠিক আছে, এখন বানান করার একটা প্রশ্ন আপনাদের আছে, ওস্তাদজি বানান করব কিভাবে? এখন আপনার বানানের কি খুব দরকার? ময়াকার স, জয়রস্বীকার দ, দয়রস্বীকার মসজিদু। এখন সোজা ময়াকার স মিলে কি হয়? মাস। জকের রস্বীকার দয়রস্য মিলে কি হয়? মসজিদু। তাহলে মসজিদ না মসজিদ? আচ্ছা, হরকত দেই। এখন কিন্তু বাচ্চাদেরকে দিয়ে আপনি হরকত দেওয়াচ্ছেন। কি হরকত দেবে? আ বানাবে, পারবে কিনা? বানাবে হলো আল, বানাবে কি আল। দেখেন ফিডব্যাকটা কত সুন্দর শুরু হয়ে গেল। বানাবে কি আল। তাহলে লটাকে কি করবে? সে জানে এটা লাম নাই, এখন কি হয়ে আছে? ল হয়ে গেল কি আল। হকে আকার দেবে, কি করতে হবে? জবর। বানাতে চাই হাম, বানাতে চাই কি হাম। মটাকে কি করলে হাম হবে? এরপর বানাতে চাই দু, মিলে কি হলো? আ বানাবো। আমি বানাতে চাই আক, সে কিন্তু দেখতেছে এই ক খাড়াই রইছে। ঠিক আছে, তাহলে এটা আকা বলে নাই, আকি বলে নাই, আকু বলে নাই। অতএব আক যেহেতু বলে, শুধু কটাকে আমি কই রেখে দেব। কটাকে কই রেখে পড়ার মধ্যে আনতে হলে যজমটাই দিতে হয়। ঠিক আছে, বাস হয়ে গেল কি আক। এরপর বানাবো হলো বা। ওস্তাজি বা তো বকে জবর দিতে হবে। আপনি যদি আগেও বাই চিন্তা করেন কেয়ামত পর্যন্ত, তাহলে কি আর বা হয়? বকে বা বানাবে, বাস। এরকম আপনি যদি যান খা, তাহলে আবার তো খা হবে না। আবার জিম, সেটাকে তো আর যা বানানো যায় না, তো অক্ষর তো জিম, তাই জি মা হবে। ওদিকে আর যাবোই না আমি, যেহেতু এটা অনেক পিছনের পরে চলে গেছে। হয়ে গেল কি আক বার। বানাবো হলো আ, আর এই শুধু স মিলে কি হলো? আস। বাস হয়ে গেল। র ফু, আং তুম, জাস্ট এই আর কি। আন ফু সি কুম, এখানে বানানো আছে, একটু খেয়াল করেন ভালোভাবে, একটা বিষয় খেয়াল করেন। এতক্ষণ পর্যন্ত সে উচ্চারণ লিখেছে, আর এখন সে হরকত দিয়েছে, আর এখন হরকত দেয়া আছে, সে উচ্চারণ লেখবে। ঠিক আছে, এ হলো আ আর ন। আন ফু সি কুম, আং ফুসিকুম যদি আমরা বলবো, কারণ ইকফাত এখনো পড়ায়নি, সে তার মতো বলতে থাক। আন ফু সি কুম, কারণ সে জানে ওকে আকার দিলে কি হবে আ, আর নটাকে শুধু ন বানাই থইবে, হয়ে যাবে কি আন। এরপর ফকে রস্যুকার দিলে কি হবে? এটা ফা না ফ, তাহলে ফাফু হইতো। এটা যে ফা যদি ফাই মনে করতেন সবসময়, তাহলে তো ফু বানান যায় না। ফকে ফু বানান যায়, ফি বানান যায়, ফা বানান যায়, কিন্তু ফাকে তো আর ফু বানান যায় না, কিন্তু ফকে ফু বানান যায়। আগে ফ অক্ষরটাই আনতে হবে, সেই অক্ষরটাই হলো একক। ফু, সকে রস্যিকার সি, ককে রস্যিকার শুধু ম। আং ফুসিকুম, এটা হলো হ্যাব, এটা লিখতে হবে। ঠিক আছে কিনা? এইটা দিয়ে দেবেন, বাড়ির কাজ লিখে দেন, হোমওয়ার্ক, বাস। ফকে আকার দিয়ে ও মিলে কি হয়? ফাও। ঠিক আছে, যজম বাংলায় কিসের মতো কাজ করে? হসন্তের মতো কাজ। যজমালা অক্ষরের কি উচ্চারিত হয়? রাইট, উত্তর হইলে একক। তা কি একক হচ্ছে 123 নম্বর পেজ বাংলায় উচ্চারণ। আম কি হবে? আম। এইটা কি? এইটা কি? এগুলো ফাই হাই। কোন? তুম। বুঝতে কোনো সুবিধা আছে?
ককে রস্যকার শুধু ন, তয় রস্যকার ম, মিলে কি হয় ইউবলা আইনুন বাইনাকুম কাবাতুন। এইটা পারি নেই করতে, তবু একটু কাবাতুন এইটা উচ্চারণ বললাম না 95% বন্ধু যাওয়া গেছে, আর 5% নিজের মাধ্যমে সাইরে দেবেন। আশহাদু, হ্যাঁ হরকত ও জজম যোগে শব্দ তৈরি করি। ইফতাহ লাম ইয়ালিদ কুরআনুন বারদান সাবআতুন হামলাহান। হ্যাঁ, যজমালা হরফটি কোন হরফের সাথে মিলে উচ্চারিত হয়? রাইট, 125-এ যান। এখানে একটা মজার ঘটনা আছে। এখন আপনার বাচ্চাকে আপনি আরেকটু শানিত করতে চান, স্টুডেন্টটা আরেকটু কি শানিত করতে চান, সেই শানিতটা কিভাবে হবে? আপনি দেখেন এখানে ওয়াশকুর অলরেডি এইটার সাথে ওয়াশকুর হয়ে যেত। ইনস্ট্রাকশনটা দেখেন একটু, যুক্তাক্ষরে হরকত দেই ও রেখা টেনে বাংলা উচ্চারণ মিল করি। তো যুক্তাক্ষর পাইবেন কোথায়, কি যুক্তাক্ষর বানাইবেন, সেই জন্য এটাকে দেওয়া আছে। ওই আগে বলছিলাম যে পারলে এরকম কোরআনই বানাইতাম। আচ্ছা আখেন ওয়া, তারপরে যজম দিলাম। এখন কি হলো? ওয়াশ। ককে রস্যকার দিলাম, আর শুধু র মিলে কি হলো? এই যে ওয়াশকুর সে যে পারলো, সেটা কনফার্মের জন্য আপনার এখানে কয়েকটা শব্দ দেয়া আছে, এর মধ্যে কোনটা ওয়াশকুর সেইটার সাথে সে মিলাবে। যদি এইটার সাথে পইরা মিলাই এটা মিলাইতে পারে, তাহলে সে যে এটা পড়তে পারছে, নতুন করে জিজ্ঞেস করার দরকার আছে? তার ফিডব্যাক সে নিজেই দিচ্ছে। ঠিক আছে, অপরদিকে সে কিন্তু লিখতেছে, খেয়াল করছেন? ই, তারপর গ, ইগ, ফকে রস্যিকার, শুধু র, ইকফির। ইকফিরটা কোথায়? এই তো ওস্তাজি ইকফির। এমনি করে করে পুরো পড়াটা করতে হবে, ঠিক আছে? এরপরে হলো ক, এখানে কিন্তু সে পড়ে ফেলবে কুল, ঠিক আছে? এরপরে তুমি একটু যুক্ত করে দেখাও তো এই ওস্তাজি, এই ক আর এই ল। ককে রস্যকার দেবো, লটাকে যজম আছে না, জি এই যজমটা এই লটায় দিয়ে দিই, মিলে কি হয়? কুল। তো কুলটা কোথায়? এই আলহামদু, সুবহানা, আশহাদু, আনআমতা। আনামতা নাকি আনআমতা? আন ছেড়ে দিয়ে আম, এইগুলো সব ধাক্কা মারবে। এরপরে আনবুন, এরপরে ইয়াসরিব, ঠিক আছে? লাকুম, কুনতু, গয়নুন। ভালোভাবে মনে রাখি, এই লক্ষ্য করি, এটাও লক্ষ্য করি। একটু দেখেন এইগুলো মাথা নিচের দিকে, তাই না? আর এই দুইটার মাথা উপরের দিকে। বা, জিম, দাল, ত, কফ। এরপর কি কইছে ভালোভাবে লক্ষ্য করতে? এই 5টি অক্ষরে যজম হলে কলকলা করে পড়তে হয়। কলকলা করার সময় এই 3টে যাবে একটু নিচের দিকে, জেরের কায়দা, কিন্তু জের না, ডাইরেক্ট জের না। আবে, আবে, হ্যাঁ। এরপরে আজে, আদি, আহাদে, আহাদি না কিন্তু আহাদ। আর তোয়াটা যাবে উপরের দিকে, মা ত, মা ত, তোয়ের জবর জবর ভাব কিন্তু জবর না। মা তোলাইল ফাজর, আকবালা, আক, খেয়াল করেছেন? আক, আক, এই যে হাক, একটু জবর জবর ভাব কিন্তু জবর না। আকবালা, আক। তাহলে বাজিম দাল এটা নিচে নিচের দিকে টান, আর এই টান কোন দিকে? উপরের দিকে। ফালাক, খলাক। অর্থাৎ ড্রপ খাওয়ার নেয় হালকা লাফিয়ে ওঠার মতো, অর্থাৎ মানে ফিরে আসা অক্ষর, দ্বিতীয় উচ্চারণের মতো হবে। এই বাজিম দাল 3টি কলকার নিম্নমুখী উচ্চারণ, আর তকফটা ঊর্ধ্বমুখী। এখন তিলাওয়াত করি, দেখি তো পারি কিনা। এর মানে উদ্দেশ্য হইল ওই কলকলার সাথে আগের পড়া সব যোগ করিয়ে দিয়ে, ঠিক আছে? হ্যাঁ পড়া। এখানে কি হয়েছে বলেন দেখি?
বলো দেখি। হিসাব, হিসাব একটু জের ভাব। রাইট রাইট, হিসাব। এর পরেরটা কি? পাড়ার মানুষ ঘুমায় না। ইউবদিউ, ওয়াকাব, ওয়াকাব এ না, ওয়াকাব, ওয়াকাবি। রাইট। সুবহানা, সুব এখানে উপর দিক গেলে এটা কিন্তু হক পুরো হয় না। সুবহানা, হাবিলুন, উজিরাতুন, ওয়াজিহিয়া, ইয়াজআল, উজহাতুন। একটু জের ভাব, কিন্তু আবার জের কইেন না, তাহলে আবার জলি হয়ে গেছে। হ্যাঁ, قد أفلح ثمود ادخل صدرك أحد عدن تطمع نطفة مطلع أطعم فطل بطشة আকরিব। অনেকে তিলাওয়াত আকওয়া বলে ফেলে, একেবারে আকরিব। আপনি দেখবেন অনেক তিলাওয়াত বাংলাদেশের অনেক হাফেজ ছেলেরা যারা ইন্টারন্যাশনাল পুরস্কার পেয়েছে, ওরা দেখবেন একটা আকওয়া মনে হয় যেন কয়ের মতো হয়ে যায়, কিন্তু না, ওটা তিলাওয়াত করতে করতে হয়ে যায়। কিন্তু আমার কথা হচ্ছে যে ওই জবরটা আভা আসবে, ঠিক আছে, ওই সবে সাদেকের মতো, ঠিক আছে। আকরিব, আবার বাটা একটু নিচে, আকরিব, ফাআকবালা, ওয়াকসিমু, নাকসুস, ওয়ারযুকহুম। একের ভিতর তিন, এক একটা শব্দ 5 বার করিয়া কইবে, ঠিক আছে। বলেন দেখি হয়ে গেছে কি? এরপর কয়বার করে কইবে? 5 বার। একটা মজার ব্যাপার কি জানেন, এটার মধ্যে অনেক কথা চলে আসছে, কিন্তু ওই 5 অক্ষর, কলকলা, তারপরে ইত্যাদি সব চলে আসছে, ঠিক আছে। হ্যাঁ, এই সময়ই তো ঠিকই আছে, কথা বুঝছেন? এই আর কি। এখন কোরআনুল হাকিম থেকে জজমের তিলাওয়াত শিখি। কোন জায়গা থেকে? কোরআনুল হাকিম থেকে জজম। কোরআনুল হাকিম থেকে আমরা জজম শিখবো। এখানে কি আছে সেইটা কোন আগে, এতটুকু পারলেও জজম বুঝে ফলাইছে, ঠিক আছে। এখানে কি বলবে? এখানে কি বলবে? এখানে কি বলবে? চাইলে সে না আবুদু পর্যন্ত যাইতে পারে না। এখানে কি? ঠিক আছে, তার জজম শিখাচ্ছি কোত্থেকে? এজন্যই তো কোরআন থেকে যে পড়ে তার জন্যই তো 10 নেকি। হ্যাঁ, ঠিক আছে, কোরআন থেকে পড়ো। এরকম অনেকগুলো ইউনসিলা মিন ক্বাবলিকা বিল আ হুম আনসালনাহু, এটা পারে পুরা। লাই লা তিল কদ আদ লাই তুল কদ লাই তুল কদ খই শাহরিন এ পর্যন্ত পড়তে হবে, কারণ অক্ষরের অবস্থায় মা, এটা তো আমি পড়াই, মানে তাকে পড়াইনি, ঠিক না। ওটা আমরা যখন পড়াবো শাহরিনই পড়তে থাকবে, কোনো অসুবিধা নেই। লুল ইজ নি হিম মিং
ঠিক আছে, যতগুলো যজম আছে সব যজমগুলো এখান দেওয়া আছে। রেখা টেনে মিল করি আরবি থেকে বাংলা পারা যাবে। আংতাদ খুলা, জি ওস্তাদ জি, এই যে আংতাদ খুলা, কালকে যেন ভুল না হয় আজকে দেখাই দিবেন, মনে পড়ে কিনা? হ্যাঁ, তাসলিম, আনতুম, তারপরে উক্তুব, এরপর কি তলহাতুন, বাস। কলকলার হরফে টিক দেই, কি কি? জিম, বা, দাল, ত। ওই যে বাজিম দাও তো কবে একসাথে দিয়ে পরীক্ষা হয় না, এই জন্য এলোমেলো করে দিচ্ছি। যজম বাংলায় কিসের মতো কাজ করে? হরকত লাগিয়ে শব্দ তৈরি করে কলকলায় বৃত্ত দেই। এখানে কাজ কয়টা? দুইটা কাজ। প্রথম কাজ কি বলেন? হরকত লাগিয়ে শব্দ তৈরি করবার। দ্বিতীয় কাজটা কি? যেইটা কলকলার হরফ হইছে কলকলা, সেইটাই কি দেবে? বৃত্ত দেবে। এখানে বানাতে বলছে কি? প্রথমে আ বানাবো, ওস্তাদ জবর দেব, তারপরে আব যদি বানাতে হয় এই সকে জবর দেব স, রকে পেশ দেব রু, মিলি কি হলো? এর মধ্যে কলকলা। ঠিক আছে, হ্যাঁ। আত, আমা, কাসাব, উখরুজ, এই হইল পরীক্ষার আসল রূপ। এখানে খর উপরে যজম আছে, প্রথম দুইটারে সাইডে দিছি, পরেরটাই দুটি হেলাইছি। এখন দেখবেন যে যজম হইলি সে কলকলা হয় না, ওই অক্ষর তো হইতে হবে। দেখুন খর মধ্যেও কেউ কেউ কি আছে, গোলদাগ দিয়ে ফেলাইছে, তা তো হবে না। এই উখরুজ বানাইছে, এখন কলকলা হবে কোনটা? এখানে কয়টা আছে? এখানে যজম দেবে কোন? এই গোলদাগ দেবে কোনটায়? এই আহাদ, ইদরিবে, উজহাতুন। কি আছে? যজমালা কিন্তু অনেক আছে, কিন্তু সব যজমালা কি না? উদখুল, দেখছেন? এই ইশহাদ, ওয়াকফুন। উচ্চারণ লিখতে হবে বাংলায়, হাব, হাজ, হাই। ঠিক আছে, ইউবলা। আগের দিন কি করতেছেন? সব দেখাইয়া দিতে আছেন, প্রশ্নপত্র দিয়ে দিয়েছেন, ভুল হওয়ার সম্ভাবনা নাই। আপনার টার্গেট কি? আপনার টার্গেট হইল শেখানো। আনফুসানা, কবিরা গুনাহ লিখতে কইছে 5টা না, লিখে ফেলাইবেন। শব্দগুলো পরস্পরে পড়ে শোনাই, মৌখিক। ইয়াগফির লাকুম, বলেন বলেন তো, বলেন তো, বলেন তো, বাস। ইয়াগফির লাকুম। ওয়ানহার, আরেকবার সবাই বলেন, সবাই বলেন, আর একটু ভালো করে বলেন। এই হাঁটা কি গলায় ছেড়ে দিয়ে না চাপ দিয়ে? রাইট। ওয়াল ফাতহু, আরেকবার লাউডলি বলেন। এইবার জাকির খান বলেন তো দেখি। না, ওয়াল ফাতহুটা, ওয়াল ফাতহু, বাস। ওয়াল ইকরাম, আযান, তুবসির, ওয়াল আনহার, আনআমতা। আপনি পড়াইয়া দিলেন, এরপরে পরস্পরে পড়া আবার শোনানোর ব্যবস্থা করে দিলেন, ফাঁকে ফাঁকে দুই একজনকে জিজ্ঞেস করে নিলেন। এইগুলো সুন্দর করে। মুযাবযাবুন, কুল কুল, উনসুর, ওয়াল কুরআনিল হাকীম, ইরহাম। এখানে একটু ব্যাখ্যা করে দেন।
ইরহাম মানে তোমরা দয়া করো, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, দুনিয়াবাসীর প্রতি দয়া করো, আসমানের অধিবাসীরা তোমাদের উপর। অতএব মারামারি, কাটাকাটি, হিংসা, বিদ্বেষ, জায়গা জমি দখল করা ইত্যাদি, সুদ ঘুষ, দুর্নীতি, এগুলো বাদ দিতে হবে। সুন্দর করে দিয়ে যালামতু, ব্যাস পড়তে পড়তে শেষ। আসর ওয়াক্ত হয়ে গেছে যেহেতু, নামাজটা পড়ে রেডি। হ্যাঁ।